আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে মন্দিরে সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে মন্দিরে সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে মন্দিরে প্রভু ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে শয়ন মন্দির আলো করে ঘুমিয়ে আছে শয়ন মন্দির আলো করে ঘুমিয়ে আছে শয়ন মন্দির আলো করে ঘুমিয়ে আছে শ্রীবাসের পুষ্পদানে ঘুমিয়ে আছে শ্রীবাসের পুষ্প উদ্যানে ঘুমিয়ে আছে শ্রীবাসের পুষ্প উদ্যানে ঘুমিয়ে আছে শ্রীবাসয়াঙ্গিনা মাঝে প্রভু ঘুমিয়ে আছে শ্রীবাসবাঙ্গিনা মাঝে প্রভু যাই রে শোভার বলি হারি শ্রীবাস অঙ্গনে প্রভু যাই রে শোভার বলি হারি শ্রীবাস অঙ্গনে প্রভু যাই রে শোভার বলি হারি শ্রীবাস অঙ্গনে প্রভু যাই রে শোভার বলি হারি ঘুমায়ে আছে অতি মন হরে জানি তাই সর্বপ্রথম আমি আপনাদের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। কুঞ্জভঙ্গ কীর্তন সম্বন্ধে আমার সেরকম জানা নেই, তো গুরুদেবের চরণে কৃপা আশীর্বাদ নিয়ে গুরুদেবের আজ্ঞা আদেশ অনুসারে আমি গাইতে দাঁড়িয়েছি। এই গুরু কৃপা এবং আপনাদের কৃপা যেমন হবে ওইভাবে আমি আস্বাদন করাবো আপনাদেরকে। জয় রাধে। সর্বপ্রথম শ্রী গুরুদেবের শ্রীচরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। তাই বৈষ্ণব কবি বলছেন, সতী আছে গোরা চাঁদ শয়ন মন্দিরে শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজয় অতি মনোহারে বিচিত্র বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। নিশান্তকালে নদিয়ার গৌর প্রিয় ভক্তগণ তারা সবাই শ্রীবাস অঙ্গনে শ্রীবাস সারানিশি শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে হরিনাম সংকীর্তনে নেচে গে নদিয়া বিহারী গৌর হরি আমার নদিয়া বিহারী গৌর হরিয়া শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে শয়ন মন্দিরে ঘুমিয়ে আছে। সপার্ষদ গৌর হরি সঙ্গে নিত্যানন্দ, তার পাশে অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, অষ্ট মহন্ত অষ্ট গোস্বামী সপরিকর গৌর হরি সারা নিশি রাস রসে নেচে গিয়ে শ্রীবাস অঙ্গনে কীর্তন করে তারপর
নিশান্তকালে ঘুমিয়েছেন। আর সেই শয়ন মন্দিরের যে শোভা, শয়ন শোভা কবি দর্শন করছে আর গাইছে। শুধু আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, আবার বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহরে মনোহরে। বিচিত্র পালঙ্ক সেজে অতি মনোহরে মনোহরে। বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে মনোহরে। আবার মেঘের বিজুলি কিবা ছানিয়া যতনে যতনে। মেঘের বিজুলি কিবা আমার গোরা ভজন শোভার বলিহারি অপরূপ শোভা যাই রে শোভার বালাই যাই। মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে যতনে। আবার কত সুধা দিয়া বিধি করিল নিরমানে নিরমানে। কত সুধা দিয়া বিধি করিল নিরমানে নিরমানে। কত সুধা দিয়া বিধি কইল নিরমানে নিরমানে। বিধি নিরমান করেছে নিরমান করেছে নিরমান করেছে বিধি নিরমান করেছে বিধি নিরমান করেছে নিরমান করেছে। ভুবন মোহন গোরারূপ আমার নিরমান করেছে। ভুবন মোহন গোরারূপ নিরমান করেছে। ভুবন মোহন গোরারূপ নিরমান করেছে। ভুবন মোহন গোরারূপ কত সুধা মিশাইয়ে গোরারূপ কত সুধা মিশাইয়ে ভুবন মোহন গোরারূপ কত সুধা মিশাইয়ে ভুবন মোহন গোরারূপ কত সুধা মিশাইয়ে নিরমান করেছে নিরমিল বিধি বিধি। সেই শয়ন মন্দিরে গৌর কিশোর শয়ন করে আছেন। তার রূপটা কেমন, সে দেখতে কেমন না, সেই রূপের জগৎ ব্রহ্মাণ্ডে কোনো তুলনা হয় না। কৃষ্ণ রূপের তুলনা নেই, গৌর রূপেরও তুলনা নেই।
এত রূপ গৌর হরি। কৃষ্ণের যে মধুর রূপ শোনো সনাতন, শুনো সনাতন, যেই রূপের এক কোণে ডুবায় ত্রিভুবন, যে রূপের এক কোণে ডুবাই ত্রিভুবন। কৃষ্ণ রূপের এক কোণায় ত্রিভুবন ডুবে যায়। কৃষ্ণ রূপের তুলনা নাই। আর গৌর রূপের তো আরো হবে না তুলনা, কারণ গৌর তো একা নয়, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে এসেছেন নদিয়ায়। তাই কৃষ্ণ রূপেরও তুলনা নেই, গৌর রূপেরও তুলনা নেই। এত রূপ মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, হয় ত্রিভুবন। গোবিন্দ বলছে আমার রূপে জগৎ আপ্যায়িত হয়। আমার রূপ দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, দেশ দেশে থেকে ছুটে আসে আমাকে দেখার জন্য। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন। আর আমার কি হয়? রাধিকার দর্শনে আমার জুড়ায় নয়ন। জয় রাধে। দর্শনে আমার জুড়াই নয়ন। আমরা সবাই কৃষ্ণকে দর্শন করে আমরা নয়নকে জুড়াই। নয়ন জুড়বানোর জায়গা কোথাও নাই। এই জগতে কোথাও গিয়ে নয়ন মনকে জুড়াতে পারবো না। নয়নকে জুড়াতে হলে আমার গৌর গোবিন্দ রূপে নয়ন দিতে হবে, তাহলে নয়ন আনন্দে পূর্ণ হয়ে যাবে, ভরে যাবে, আর কিছু দেখতে চাইবে না। এই জন্যে গোবিন্দ বলছে আর আমার কি হয়? রাধিকার দর্শনে আমার জুড়ায় নয়ন। রাধারানীকে দেখে আমার নয়ন জুড়ায়। এই মতো জগতের সুখের আমি হেতু, সুখের আমি হেতু। রাধিকার নাম গুণ আমার জীবাতু। রাধিকার নাম গুণ আমার জীবাতু। রাধারানীর নাম গুণ কীর্তন আমার জীবাতু, মানে বেঁচে থাকার উপায়, আহার। রাধারানীর নাম ছাড়া, রাধারানীর গুণ কীর্তন ছাড়া আমি থাকতে পারি না। তাই কৃষ্ণের এত রূপ, যে রূপের সঙ্গে জগৎ ব্রহ্মাণ্ডে এমন কিছু নাই যে যার তুলনা হয়। কৃষ্ণের মতো রূপ কারো নাই, কোনো দেবী দেবতার নাই, কোনো ভগবৎ স্বরূপেরও নাই। অনেক অবতার আছে ভগবানের, রাম, নৃসিংহ, বামন, বরাহ, মৎস্য, কুম্ভ, কারো এত রূপ নাই। শ্রীকৃষ্ণের যত রূপ আছে, সেই কৃষ্ণ রূপেরই জগতে তুলনা নেই। আর গৌর রূপের তুলনা কি করে থাকবে? সেই কৃষ্ণ এবং রাধা দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়ে এসেছে। এই গৌর হরি কে? তার পরিচয়ে স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। লাদিনীর শক্তিরস্মাদ কত্মনা ভুবি, অন্য নাম বুধি। পুরা দেহ ভেদম গতৌ তৌ, চৈতন্যক্ষ প্রকট বধূনাম যদ্দয়ঞ্চুর চক্ষুর্মাপ্তম, রাধা ভাবদ্যুতি সুবলিতম, নমে শ্রীকৃষ্ণ স্বরূপম। নমি শ্রীকৃষ্ণ স্বরূপ। গৌর হরির পরিচয় অনেকেই দিয়েছে। চৈতন্যদেব একজন বাংলার বুকে এসেছেন, নদিয়া এসেছেন, মহাপুরুষ, বৈষ্ণব ধর্ম প্রবর্তক, অনেকে অনেক সাহিত্যে অনেক কিছু বলেছে। কিন্তু পরিপূর্ণ পরিচয় দিয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী, যিনি বৃন্দাবনের ললিতা সখী। বৃন্দাবনের ললিতা সখী এবার গৌর লীলায় অষ্টমহন্তের প্রধান হলেন স্বরূপ দামোদর গোস্বামী। তিনি তার পরিচয় কথা বলছেন যে রাধা এবং কৃষ্ণ
দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছেন। তার মানে রাধা আর কৃষ্ণের দেহ দুটি কিন্তু আত্মা এক। তাই এক আত্মা দুই দেহ হওয়ায় রাধারানী এবং গোবিন্দ উভয়ের মনে দুঃখ। কি জানি কি লাগি কবিহি গরল ভিন্ন ভিন্ন করি দেহা। কোন বিধাতা আমাদের গড়েছে, বিধি যজ্ঞ সৃজন জানে না রে, যজ্ঞ সৃজন জানে না রে, যোগ্য সৃজন জানে না রে। বলি জানলে এমন করতো না গো, যজ্ঞ সৃজন জানে না রে। জানলে এমন করতো না গো, যজ্ঞ সৃজন জানে না রে। জানলে এমন করতো না গো। বলি এক দেহে এক দেহে দুটি দেহে একই প্রাণ, জানলে এমন করতো না গো, দুটি দেহে একই প্রাণ। যজ্ঞ সৃজন জানে না রে। বিধাতা যে গড়েছে সে অরসিক, তার রসবোধ নাই। সে যদি রসিক হতো তাহলে এমন করে আমাদের সৃজন করতো না। দেহ দুটি আর আত্মা একটি। দেহ যেমন দুটি, আত্মা দুটি করে দিতে পারত, কিন্তু দুই দেহে এক আত্মা দিয়েছে। একজন কাঁদলে আর একজন কাঁদে, একজনের আনন্দ হলে আর একজনের আনন্দ হয়। উভয়ের আত্মা এক। এর মনের কথা উনি জানে, ওনার মনের কথা ইনি জানে। তাই বলছে রাধে গোবিন্দ তোমরা দুঃখ করো না, তোমাদের আশা পূরণ হবে নদিয়ায়। আশা পূরণ হবে নদিয়ায়। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, আমার চৈতন্য গোসাই। ভাব রস আস্বাদিতে দুই তনু হইলা এক ঠাই। ভাব রস আস্বাদিতে দুই তনু হইল এক ঠাই। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। অনন্য বিলাসের রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। সেই দুই রাধা এবং কৃষ্ণ। বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। এই বৃন্দাবনের রাধা শ্যাম, তারাই তো এসেছে। এই বৃন্দাবনের রাধা শ্যাম, তারাই তো এসেছে। বৃন্দাবনের রাধা বলি শ্যাম, গৌরাঙ্গ স্বরূপে, বৃন্দাবনের রাধা শ্যাম, গৌরাঙ্গ স্বরূপে, সেই বৃন্দাবনের রাধা শ্যাম, গৌরাঙ্গ সেই স্বরূপে বৃন্দাবনের রাধা শ্যাম। তারাই তো এসেছে। তাই এত সুন্দর হবে না? রাধা এবং কৃষ্ণ দুই দেহ এক হয়ে এসেছে। কৃষ্ণকে একা দাঁড়িয়ে থাকলে অত সুন্দর লাগে না, রাধারানী বামে থাকলে তবে কৃষ্ণ সুন্দর। ওই যে বলছে না, নইলে আধার কালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতের আলো। জগতের আলো, জগতের আলো, কিন্তু রাধা যদি না থাকে বামে তাহলে তার আধার কালো, মানে পেছনের ছায়াটা তো কালো দেখায়। কিন্তু রাধারানী স্বর্ণবর্ণ, তার সোনার মত দেহ, তাই ওই সোনার প্রতিমা বাঁ দিকে থাকে দেখে কৃষ্ণকে এত সুন্দর লাগে। তাই সেই সোনার দেহ রাধা এবং গোবিন্দ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই এই রূপের জগতে কোথাও তুলনা নাই। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন তুলনা করতে চাইছে, প্রাকৃত জগতের কিছু দিয়ে তুলনা হয় না। তাই একটু বলছে, মেঘেরও বিজুরি কিবা, মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়
সেই বিদ্যুৎ, কারেন্টের মতো, হ্যাঁ, সেই বিদ্যুৎকে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে বিধাতা ছেনে নিষ্কাশন করে কত রস বা কত সুধা দিয়ে, রস দিয়ে, বিদ্যুৎ তো ওটা সূক্ষ্ম নিরস, রস নেই, কিন্তু গৌরাঙ্গ মূরতি যে বিধাতা গড়েছে তাহাতে রস দিয়ে, সুধা দিয়ে, কত রস দিয়া বিধি নিরমান করছে। এত সুন্দর রূপ। আবার বলছে অতি মন হর সেজে, অতি মনোহর সেজে, অতি মন অতি মন মন অতি মন হর সেজ বিচিত্র বালিশে বালিশে, অতি মন হর সেজ, বিচিত্র বালিশে বালিশে। কেমন ভাবে শুয়ে আছে, মনোহর বেশ, এত সুন্দর রূপ। শিবাসঙ্গনে ঘুমিয়ে আছেন মহাপ্রভু, তার শয়ন শোভা দর্শন করছেন ভক্তরা। এত রূপ। অতি মনোহর সেজে, অতি মনোহর সেজে, অতি মন হর সেজে, বিচিত্র বালিশে বালিশে, অতি মনোহর সেজ, বিচিত্র বালিশে বালিশে। অতি মনোহর সেজ, বিচিত্র বালিশে বালিশে, বাসুদেব ঘোষ হরে হরি শয়ন্তরে, ওই বাসুদেব ঘোষে হরে মনের হরিষে, ওই বাসুদেব ঘোষে হরে মনে হরিষে হরিষে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষের মনে শয়ন শোভা দর্শন করে, বাসুদেব ঘোষের তাই মনে, গৌর হরি হরি বল। বাসুদেব ঘোষের মনে, শয়ন শোভা দর্শন করে, বাসুদেব ঘোষের মনে আনন্দ ধরে না, মনের হরিষে হরিষে। তখন গৌরহরি ঘুমিয়ে আছেন দেখে ভক্তরা ভাবছে আমাদের গৌরহরিকে জাগাই। নিশি প্রভাত হচ্ছে, পূর্ব দিকে সূর্যোদয় হচ্ছে, তখন ভক্তরা কিভাবে জাগাবেন? গৌরহরি জাগো বলে তারা ধ্বনি করছে, উঠো উঠো গৌরা চাঁদ শয়ন নিদের আলিশে, উঠো উঠো গৌরা চাঁদ
নিশি পোহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল নদীয়ার লোক সব জাগিয়া উঠিল নদীয়ার লোক সব জাগিয়া উঠিল নদীয়ার লোক সব জাগিয়া উঠিল ময়ূর ময়ূরী রব কোকিলের ধ্বনি ময়ূরা ময়ূরী আর কোকিলার ধ্বনি ময়ূরা ময়ূরী আর কোকিলার ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি কত সুখে নিদ্রা যাও গে গৌর গুণমণি কত সুখে নিদ্রা যাও হে গৌর গুণমণি উঠা উঠা গোরা চাঁদ নিশি পুহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল অরুণোদয় হল কমল প্রকাশে অরুণ উদয় হল কমল প্রকাশে অরুণ উদয় ভেল কমল প্রকাশে অরুণোদয় হল কমল প্রকাশে অরুণ উদয় হল কমল প্রকাশে তে জল মধুকর কুমুদিনী পাশে এ জল মধু কর কুমুদিনী পাশে এ উঠয় গোরা চাঁদ নিশি পুহাইল উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্ত মুখে হরিনামের ধ্বনি শ্রবণ করে অমনি গৌর হরি জেগে উঠিল গৌর হরি জেগে উঠিল অমনি গৌর হরি জেগে উঠিল মুখে হরি বল বলে গৌর হরি জেগে উঠিল হরি বল বলে গৌর হরি জেগে উঠিল হরি বল বলে গৌর হরি জেগে উঠিল হরি নামের ধ্বনি শ্রবণ করি গৌর হরি জেগে উঠিল হরি নামের ধ্বনি শ্রবণ করি গৌর হরি জেগে উঠিল হরি নামের ধ্বনি শ্রবণ করি বলি হরি বল বলি হরি নামের ধ্বনি তাই শ্রবণ গৌর হরি করি হরি হরি বল বল বলি হরি নামের ধ্বনি শ্রবণ করি অমনি গৌর হরি জেগে উঠিল
এইভাবে ভক্তরা যখন হরির নাম করতে লাগলেন আর গৌর হরি জাগো বলে উঠো বলে বলতে লাগলেন, ভক্ত মুখে হরিনাম শুনে গৌর হরি জাগলেন, নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তারাও জাগলেন এবং অষ্টমহন্ত অষ্ট গোস্বামী তারাও জাগলেন। এখানে তারা গৌর অনুগত ভক্ত, গৌর চরণের দাস, তারা গৌর হরিকে সেবা করছেন, হস্তমুখ প্রক্ষালন করে দিচ্ছে, তারপর ভোজন সেবা দিচ্ছেন, লাড্ডু মিষ্টি আদি, তারপর আরতি করছেন। আর মহাপ্রভু মহাভাবে আবিষ্ট হলেন, বৃন্দাবনের ভাবে ভাবিত হলেন। এখন হচ্ছে নিশান্তকাল, নিশান্তকালের লীলা, যে সেই লীলা গৌর হরির মনে হলো, স্মরণ করছেন। বৃন্দাবনে রাধা কৃষ্ণের নিকুঞ্জ মন্দিরে তারা ঘুমিয়ে আছেন, সেই লীলা স্মরণ করছেন এবং প্রিয় পরিকর স্বরূপ দামোদর গোস্বামী তাহাকে বলছেন, তুমি বৃন্দাবন লীলা কুঞ্জভঙ্গ লীলা কীর্তন করো। তো এখানে বাসুদেব ঘোষ বলে মনের হরিষে, বাসুদেব ঘোষে খেদে মনের হরিষে, কত সুখে নিদ্রা যাও হে নিদের আলিসে, কত যাও কে নিদের আলিসে। এইভাবে বাসুদেব ঘোষ বলে মনে দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষে খেদে মনের